অফিসে কাজ করতে করতে হঠাৎ আমার ল্যাপটপটা বন্ধ হয়ে যায়। তারপরে ল্যাপটপটা অন হতে না হতেই কেমন একটা স্ক্রিন চলে আসে। আমি প্রথমে দেখে ভয় পেয়ে গেছিলাম, তারপরে সমস্ত স্টেপ ফলো করলাম, সমস্ত কিছু ফলো করলাম, কিন্তু আলটিমেটলি কিছুই হলো না। বারবার রিস্টার্ট হচ্ছে, বারবার সিস্টেম রিপেয়ার হচ্ছে, বারবার চুজ অ্যান অপশন বলে সাজেস্ট করছে, বারবার আমি অপশন সিলেক্ট করছি, কিন্তু যে কাজ সেই থেকে গেল। খুব চিন্তায় পড়ে গেছিলাম, এতই চিন্তা পড়ে গেছিলাম যে কি বলবো, কারণ আমার একটা কাজ, ইম্পর্টেন্ট কাজ ছিল এই ল্যাপটপের মধ্যে। যাই হোক, এরপরে ইউটিউব দেখে অনেক ট্রাই করলাম, কিন্তু আলটিমেট কিছুই হলো না। এরপরে আমার মনে পড়লো আমার পিন্টুদার কথা, যে ল্যাপটপ খুব ভালো সারাতে পারে। সে আমাকে 2 ঘন্টার মধ্যে আসতে বললো, তাই আমি প্যাক করে জামা কাপড় পরে বেরিয়ে পড়লাম পিন্টুদার দোকানের উদ্দেশ্যে। আমার বাড়ি থেকে মোটামুটি 30 মিনিট দূর। তো যাই হোক, এরপরে টোটো ফোটো ধরে আলটিমেটলি পিন্টুদার দোকানে এসে পৌঁছিয়ে গেলাম 30 মিনিট পর। তারপরে পিন্টুদাকে ল্যাপটপটা হাতে হ্যান্ড ওভার করে দিলাম, এবং পিন্টুদা সেই ল্যাপটপটা ঠিক করতে শুরু করে দিল। যাই হোক, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো এবং চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে কি করছো, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, কারণ নতুন নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে, এবং ভবিষ্যতে আরো ভালো ভিডিও দেখতে পাবে। মোটামুটি 2 ঘন্টা অপেক্ষা করার পর ফাইনালি পিন্টুদা আমার ল্যাপটপটা ঠিক করে দিল। আমি যখন জিজ্ঞাসা করলাম যে ল্যাপটপে কি হয়েছে, সে উত্তর দিল ল্যাপটপে ভিটামিন সি এর অভাব হয়েছে। মানে আমাদের শরীরে যেমন ভিটামিন সি অভাব হলে প্রবলেম দেখা যায়, সেরকম ভিটামিন সির অভাবে ল্যাপটপটা প্রবলেম দেখা দিয়েছিল, মানে লোকাল সি টাইপে সমস্যা দেখা দিয়েছিল। আমি যখন জিজ্ঞাসা করলাম এখন আর কি প্রবলেম হবে, বললো না, এখন আর প্রবলেম হবে না, এবং সে সমস্ত সফটওয়্যার আপডেটও করে ফেলেছে। তো মোটামুটি 1000 টাকা খরচ হলো। এরপরে আমি যখন আসছি তখন সন্ধ্যা হয়ে যায়, এবং আস্তে আস্তে আমি বাড়ির দিকে